আজকের অনুগল্প ষড়রিপু। রচয়িতা তুলি মণ্ডল। আজকাল বড্ড কবিতা লিখতে ইচ্ছা করে মধুজার। বন্ধুদের বললে মজা করে বলে, নির্ঘাত প্রেমে পড়েছিস। কি জানি কথাটা সত্যি বোধ হয়। আগে তো এমন হতো না। যেদিন থেকে তনয়দা পড়াতে আসছে, সায়েন্সটা তনয়দা দারুণ পড়ায়। পাড়ার সূত্রে তনয়ের বিয়েতে ওদের নিমন্ত্রণ ছিল। স্ত্রী ওর কলেজের বান্ধবী। কিছুদিন আগে বেশ ঘটা করেই হলো ওর মেয়ের অন্নপ্রাশন। তনয় পড়িয়েই চলে। আর মধুজা? কি রে মধু, আজকাল মন কোথায় থাকে? প্রথম প্রথম তো বেশ রেসপন্স ছিল। মাধ্যমিক যত এগিয়ে আসছে তুই ততই অন্যমনস্ক। মধুজা কি করে বলে এর কারণ তুমি, কিন্তু আর চাপা যাচ্ছে না। কাকেই বা বলবে। এক মেয়ের বাবাকেও ভালোবেসে ফেলেছে, গাঢ় থেকে আরো গাঢ়। তনয়দাটা যা তা বুঝতেও পারে না। পারে, তনয়ও সবই বুঝতে পারে, কিন্তু ওর এই আবেগকে প্রশ্রয় দিতে চায় না। মধুজার মা ওকে খুব বিশ্বাস করে যে, তাছাড়া তনুশ্রীর ভালোবাসা। তনয় মধুজাকে বোঝায় ভালো রেজাল্ট করতেই হবে, কিন্তু দিন দিন মধুজার মুখের সাথে মন শরীরও যেন অনেক কিছু বলে। তনয় বুঝেও না বোঝার ভান করে। মধুজার মা সেদিন বলেই বেরিয়েছিলেন ফিরতে রাত হবে। ও যেন আজ একটু বেশি সেজে গুজে। তনয় স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়ে আসতে একটু সময় নেয়। মধুজার ধৈর্যের বাঁধ ভেঙেছে। পারলে যেন এক্ষুনি ওকে বাড়ি থেকে টেনে আনে। অবশেষে তনয় যখন এলো, মধুজা তাকিয়ে রইল এক দৃষ্টে ওর চোখের দিকে। তনয়ও আকর্ষিত। মধুজা গিয়ে জড়িয়ে ধরল তনয়কে। কয়েক সেকেন্ড পর মধুজার হাত ছাড়িয়ে তনয় বলল, আজ আর পড়াবো না। হঠাৎ ওর মনে হলো ওর মেয়ের কান্নার শব্দ কানে এলো। চোখের সামনে ভেসে উঠল তার মুখ। বলল, তুই রেস্ট নে, আমি অন্যদিন আসবো। তনয় চলে যাওয়ার পর মধুজা পড়ার টেবিলে মুখ গুজে যতই কাঁদছে, ওর শরীর থেকে ততই ঝরে পড়ছে খোলসের মতো। ঠিক খোলস নয়, এক কথায় যাকে বলে ষড়রিপু।